জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার 16 অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামি পক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। এ পর্যন্ত যুক্তিতর্কে প্রসিকিউশন সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্য প্রমাণ উপস্থাপন করেছে। আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে 6 জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের পরপরই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিষয়টি। কবে নাগাদ স্বৈরাচার শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু হবে তা এখন সময়ের অপেক্ষা মাত্র। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।